আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৭ এবং ২০২৮ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের ২য় অধ্যায় গতি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থিতি ও গতি। তাহলে চলো শুরু করা যাক আজকের লেকচারটি। দেখো, স্থিতি এবং গতি। স্থিত স্থিতি এবং গতি কি? সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেটাকে আমরা বলি স্থির, এবং যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে আমরা সেটাকে বলি গতিশীল। এখন আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো কি? যে বিন্দু বা যে কাঠামোর সাপেক্ষে আমরা কোনো বস্তুর গতি বা স্থিতি ব্যাখ্যা করি তাকে আমরা প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো বলি। ধরো, তুমি বললে তোমার স্কুল হচ্ছে ঢাকাতে। এখন তাহলে আমি আমার পক্ষে সুনির্দিষ্টভাবে খুঁজে পাওয়া সম্ভব নয় যে তোমার স্কুল ঢাকাতে কোথায়, কারণ তুমি সেটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দাওনি। আবার তুমি যদি বলো যে তোমার স্কুল তোমার বাসা থেকে ৫ কিলোমিটার দূরে। তোমার বাসা থেকে ৫ কিলোমিটার দূরে হচ্ছে তোমার স্কুল। তাহলেও আমার পক্ষে সুনির্দিষ্টভাবে তোমার স্কুল খুঁজে পাওয়া সম্ভব নয়। কারণ তোমার বাসাটা থেকে ৫ কিলোমিটার দূরে কোন দিকে তোমার স্কুল আমি জানি না। কিন্তু তুমি যদি বলে দাও যে তোমার বাসা থেকে পূর্ব দিকে বা পশ্চিম দিকে ৫ কিলোমিটার দূরে হচ্ছে তোমার স্কুল, তাহলে আমার পক্ষে কিন্তু সুনির্দিষ্টভাবে খুঁজে পাওয়া সম্ভব যে তোমার স্কুলটা কোথায়। আমি যদি তোমার বাসা থেকে পূর্ব দিকে ৫ কিলোমিটার দূরে যাই তাহলেই আমি তোমার স্কুলটা খুঁজে পাবো। তাহলে এই যে তোমার স্কুলের যে অবস্থান, তোমার স্কুলের অবস্থান আমি কিসের সাপেক্ষে বিবেচনা করতেছি? তোমার বাসার সাপেক্ষে বিবেচনা করতেছি। অর্থাৎ তোমার বাসা থেকে তোমার স্কুলটি পূর্ব দিকে ৫ কিলোমিটার দূরে। তোমার বাসা, এই যে তোমার বাসাটাই তাহলে হচ্ছে এই প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। কারণ তোমার বাসা থেকে আমি তোমার স্কুলের অবস্থান জানতে পারছি। তোমার বাসাটাকে মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো ধরে আমি তোমার স্কুলের অবস্থান নির্ণয় করছি। তাহলে তোমার বাসাটাই হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। এবার ধরো তুমি তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি স্থির, এবং তোমার একটি বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, সেও স্থির। এখন তাহলে তোমার সাপেক্ষে তোমার বন্ধুটি কি স্থির? তাহলে আমি যে বললাম তোমার সাপেক্ষে, তার মানে তুমি হচ্ছ এখানে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। কারণ তোমার সাপেক্ষে আমি তোমার বন্ধুর গতি বা স্থিতি ব্যাখ্যা করছি। আবার ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো কিন্তু তোমার বন্ধু হচ্ছে গতিশীল। ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি স্থির কিন্তু তোমার বন্ধু গতিশীল। তাহলে তাহলেও তুমি এখানে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো, কিন্তু তোমার সাপেক্ষে তোমার বন্ধু কি তখন গতিশীল। আচ্ছা, আবার যদি আমি বলি যে তোমরা দুই বন্ধু একটি ট্রেনে মুখোমুখি ভাবে, বা তোমরা দুই বন্ধু একটি ট্রেনে বসে আছো এবং ট্রেনটি সমবেগে গতিশীল, এবং এই ট্রেনটি যে সমবেগে গতিশীল, স্টেশনের বাইরে বা স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি লোক যে স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে, এই লোকটি এই ট্রেনটিকে দেখছে। এখন তোমরা দুই বন্ধু যে মুখোমুখি ভাবে ট্রেনে বসে আছো এবং
ট্রেনটি সমবেগে গতিশীল, তোমাদের ২ বন্ধুর কাছে তোমাদের ২ বন্ধুকে মনে হবে ২ জনই কি স্থির। তাই না? কিন্তু এই যে লোকটি স্টেশনে স্থির দাঁড়িয়ে আছে, তিনি দেখছে এই ট্রেনটি সমবেগে চলছে। তখন এই লোকটির কাছে তোমাদের ২ জনকে কি মনে হবে? গতিশীল মনে হবে? তাহলে এই লোকটি তখন হবে কি? প্রসঙ্গবিন্দু বা প্রসঙ্গ কাঠামো। আর যখন তোমরা ২ জন ট্রেনে মুখোমুখি বসে আছো এবং ট্রেনটি সমবেগে গতিশীল, তখন তোমাদের ২ জনের সাপেক্ষে তোমরা ২ জন কি? প্রসঙ্গবিন্দু বা প্রসঙ্গ কাঠামো? আচ্ছা। তাহলে এটাই হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ যে বিন্দু বা যে কাঠামোর সাপেক্ষে আমরা কোনো একটি বস্তুর গতি বা স্থিতি ব্যাখ্যা করতে পারি বা ব্যাখ্যা করি, সেটাকে আমরা বলি প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো, বা যে বিন্দু বা যে কাঠামোর সাপেক্ষে আমরা কোনো একটি বস্তুর আ উম অবস্থান নির্ণয় করতে পারি বা গতির অবস্থা ব্যাখ্যা করতে পারি, সেটাকে আমরা প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো বলি। এখন আমরা সবসময় প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামোটাকে স্থির ধরে কোনো একটি কোনো একটি আ অম বস্তুর অবস্থান নিন নিন নির্ণয় করতে চাই। তাহলে প্রসঙ্গ বিন্দুটাকে আমরা সবসময় স্থির ধরতে চাই। কিন্তু আসলে এই পৃথিবীতে অম স্থির কোনো কিছু পাওয়া অসম্ভব। যেমন আমি যদি ধরে নেই যে এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর মধ্যে আমি ধরে নিলাম কোনো একটি বিন্দুকে আমি মূলবিন্দু ধরে নেব। স্থির মূলবিন্দু ধরে নেব। কিন্তু তখন কেউ আপত্তি করে বলতে পারে যে পৃথিবী তো তার নিজ অক্ষে গতিশীল। তাহলে এই মূলবিন্দুটি স্থির কিভাবে হয়? তাহলে এই মূলবিন্দুটি স্থির হতে পারে না। আবার যদি আমি বলি যে কেউ যদি বলে তাহলে পৃথিবীর কেন্দ্রকে আমরা মূলবিন্দু ধরে নিব। স্থির মূলবিন্দু ধরে নিব। তাহলে পৃথিবীও তো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তার মানে কি এই মূল বিন্দুটিও স্থির না। এবার যদি কেউ বলে তাহলে আমরা সূর্যকে মূলবিন্দু ধরে নেব। তাহলে সূর্য যে স্থির, বিষয়টা তো ওরকম না। সূর্য আমাদের গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরছে। সূর্য আমাদের গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরছে। তার মানে ওটাকেও আমরা স্থির মূলবিন্দু ধরে নিতে পারি না। আবার কেউ যদি বলে যে তাহলে গ্যালাক্সির মূলবিন্দুকে আমি আ গ্যালাক্সিকে আমি ধরব প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। তাহলে গ্যালাক্সিকে যদি আমরা প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো ধরে নেই এই গ্যালাক্সিকে, তাহলে গ্যালাক্সি বা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড যে স্থির, বিষয়টা তো এরকম না। তার মানে গ্যালাক্সি বা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডও স্থির না। তাহলে এই যে আমরা কোনো কিছুর আ আম আ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিছুই আসলে স্থির না। অর্থাৎ আমাদের কোনো কিছুকেই স্থির মূল বিন্দু ধরে নেওয়া পসিবল না। আমরা যেটা পারি সেটা হচ্ছে কোনো একটি আমাদের কাছে স্থির মনে হয় এরকম কোনো একটি কিছুকে আমরা স্থির ধরে কোনো একটি কোনো কিছুর অবস্থান নির্ণয় করতে পারি বা কোনো কিছুর গতির অবস্থা ব্যাখ্যা করতে পারি। দেখো এখানে সেটাই লেখা আছে যে আমাদের কাজ চালানোর জন্য আমাদের কাছে স্থির মনে হয় এরকম কোনো বিন্দুকে মূল বিন্দু ধরে আমরা সমস্ত কাজ করে ফেলতে পারি। ওটাকে আমরা মূলত প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো ধরে নেই। তাহলে আমরা বললাম যে পৃথিবীর ভিতরে কোনো বিন্দুকে আমরা স্থির বিন্দু ধরে নিতে পারবো না। পৃথিবীর মূল বিন্দুকে আমরা স্থির ধরে নিতে পারবো না। কারণ সেটাও সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। সূর্যকেও আমরা মূল বিন্দু ধরতে পারবো না। কারণ সূর্য গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরছে। গ্যালাক্সিকেও আমরা মূল বিন্দু ধরতে পারছি না। কারণ গ্যালাক্সি যে বা বিশ্বব্রহ্মাণ্ড যে স্থির, বিষয়টা এরকম না। অর্থাৎ কোনো কিছুকেই আমরা কোনো কিছুকেই আমরা একদম স্পষ্টভাবে মূলবিন্দু বা স্থির মূলবিন্দু ধরতে পারছি না। তার মানে কি কোনো কিছুই স্থির না, অর্থাৎ সব গতি আপেক্ষিক। সব গতি আপেক্ষিক এর মানে হচ্ছে আমরা আ
আমরা কোনো কিছুর সাপেক্ষে কোনো কিছুর গতি বা স্থিতি ব্যাখ্যা করতে পারি। এর মানেটাই হচ্ছে সব গতি আপেক্ষিক। অর্থাৎ আমরা সবকিছু কোনো কিছুর সাপেক্ষে ব্যাখ্যা করি। এই যে এভাবে করে দেখো পরমাণুর ভেতরে নিউক্লিয়াস থেকে শুরু করে মহাকাশে পাঠানো উপগ্রহ পর্যন্ত সবকিছু আমরা মাপযোগ করে ফেলতে পারি। শুধু কোনো কিছুকে স্থির বা মূল বিন্দু আ ধরে আমরা এই সমস্ত বড়, বড় মাপযোগগুলো করে ফেলতে পারি। আশা করি তোমরা এখন স্থিতি এবং গতি সম্পর্কে বুঝতে পেরেছ। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি ভিডিও প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা সেই ক্লাসটি খুব সহজেই দেখে নিতে পারো। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।